প্রেম কিংবা বিয়ে যেটাই করেন, করলে ভদ্রলোকের সাথে করবেন, না হলে সারা জীবন একা থাকবেন। নিজে টাকা কামাইবেন, ঘুরবেন ফিরবেন পরিবারের মানুষগুলোকে নিয়ে, আর সম্মানের সাথে বাঁচবেন। যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলে অসম্মানজনক কথা বলা শুরু করে, গালি দেয়, ওইটাই তার আসল চরিত্র। এমন মানুষগুলো খুবই ভয়ানক। যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে, সে গালাগালি করে না বা অসম্মানজনক কথাবার্তা বলেন। এমন মানুষগুলোকে ছাড় দিয়ে যত চলবেন, ভালোবাসা দেখাতে যাবেন, নিজের লস। এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া কিছুই দিতে পারবে না। এমন সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা উচিত। কেউ কারোর জন্য মরে না। জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনে জায়গা দেওয়াই যথেষ্ট। বারবার নিজের অসম্মান হজম করে নিজেকে না মেরে একেবারে এমন অসুস্থ সম্পর্ক শেষ করে নিজেকে মুক্তি দিয়ে দেখেন, আপনার জীবনে উন্নতি হবেই। একজন সাপোর্টিভ সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। যে মানুষের মাঝে ভদ্রতা আছে, তারা তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানে। তারা অন্যের জীবন নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হয় না। আমি আমার পরিচিত এমন অনেক মানুষ চিনি যারা জীবনে অনেক ভালো কিছু করতে পারত, কিন্তু তাদের জীবন নষ্ট করে দিয়েছে তাদের জীবন সঙ্গী। আবার এমন অনেক মানুষ দেখেছি যারা জেনে শুনে ভুল মানুষের প্রতি ইমোশনাল হয়ে নিজের ক্ষতি ডেকে আনছে। ভালোবাসলে আগে নিজেকে ভালোবাসা উচিত, এরপর অন্য কেউ। ভালোবাসা যদি ভালো থাকাই কেড়ে নেয়, এমন ভালোবাসা দিয়ে কি করবেন? মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা তার নিজ চোখ দিয়ে বের হয়। ভালোবাসার সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো পুরনো স্মৃতিগুলোকে ভুলে থাকা। এই কেমন কষ্ট! না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়, না শুয়ে থাকা যায়, না ভুলে থাকা যায়, না ফেলে দেওয়া যায়। শুধু প্রত্যেকটা সেকেন্ড বুকের ভেতর অনুভব করা যায়। এর নামে কি ভালোবাসার কষ্ট? কখনোই প্রিয় মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। যদি আপনি প্রকাশ করেন, তখন সে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। কখনোই কাউকে বেশি আপন ভাবাটা ঠিক নয়, কেননা কিছু সময় পরে সেই ব্যক্তিটি পর হয়ে যায়। কাউকে বেশি ভালোবাসতে যাবেন না, কেননা যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন, সেই মানুষটি আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যদি কেউ বুঝতে পারে আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন, হয়তো প্রথম প্রথম সে ঠিকই আপনাকে ভালোবাসবে, তবে ধীরে ধীরে দেখবেন পরিস্থিতির সাথে সাথে সে পরিবর্তন হচ্ছে। তখন আপনি তার কাছ থেকে দুঃখ, কষ্ট, আঘাত, অপমান, অবহেলা, প্রতারণা ছাড়া আর কিছুই পাবেন না। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সে ক্ষমা করে দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ, কিন্তু একটা সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া। নিম পাতায় যতই চিনি মিশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন, তারা কখনো আপন হয় না। প্রত্যেকটি মানুষের জীবনে একবার প্রেম আসে। সেই প্রেম কারো জীবনে এসে সুখ দিয়ে ভরে যায়, আবার কারো জীবন থেকে সুখগুলো কেড়ে নিয়ে দুঃখ দিয়ে ভরিয়ে দেয়। তখন মানুষের জীবনে শুধু কষ্টই রয়ে যায়। যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাই, তাহলে তুমি হবে আমার সবচেয়ে বড় উপহার। একটা বাস্তব কথা কি জানেন? আমাদের পছন্দের মানুষগুলো কখনোই আমাদের হয় না, কখনোই না। পৃথিবীতে সত্যিকারের মানুষ চেনা বর্তমানে দুঃসাধ্য এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাজার মানুষের ভিড়ের মাঝে থেকেও বোঝা যায় না কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে মুখোশধারী। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কখনো সুখী থাকতে দিবে না। প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায়, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়। যে আপনাকে চায় না, আপনারও তাকে চাওয়া উচিত না, তাতে অবহেলা দ্বিগুণ বাড়ে। যখন দেখবে মন খারাপ, একা একাই ভালো হয়ে যায়, তখন বুঝে নিও তোমার আসলে কেউ না। যারা তোমার আপন সেজেছে তারা কিন্তু আপন না। দোয়া ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে, কারো মোনাজাতে থাকতে পারে, সত্যি ভাগ্যের ব্যাপার। ভুলতে পারি না বলে কষ্ট দিচ্ছ, একদিন দেখবে সব কষ্ট সহ্য করে তোমাকে ঠিক ভুলে যাব। মূর্খের সাথে তর্ক না করে নীরব থাকাই উত্তম।
মাঝে মাঝে নীরবতা কঠিন জবাব হয়ে দাঁড়ায়। যে মাছে কাটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। জীবনে কখনো কখনো এমন কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা দেয়। এসব কারো কাছে বলা যায় না, চুপচাপ সই নিতে হয়। পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে তখন তাকে ভাগ্যবতী বলা যায়। কিছু মুহূর্ত থাকে আমাদের জীবনে যা মনে পড়লে যতই হাসি খুশির মধ্যে থাকি না কেন চুপ হয়ে যায়। সময় বদলে যাবে কিন্তু স্মৃতিগুলো মনে থাকবে। ফ্যামিলি তোমার পছন্দের সবকিছুই দিবে, শুধু তোমার পছন্দের মানুষটা ছাড়া। আপন তো অনেকেই ছিল, যখন বিপদে পড়ে পিছু ফিরে তাকালাম তখন একমাত্র ছায়াটাই সঙ্গে ছিল। ব্যর্থতা শুধু আপনার জীবনে হতাশা বয়ে আনবে না, কিছু শিখেও যাবে যদি সেটা আপনি আপনার সুস্থ মনে উপলব্ধি করেন। কারো মনের ভেতরে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে মেরে ফেলার সমান। জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু অন্যকে দুঃখ দিয়ে নয়। অবহেলার প্রহর শেষ হলে ডাক দিও, আবারও বলবো ভালোবাসি। কথার রোগ হলো মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, ইবাদতের রোগ হলো অলসতা, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, বংশের রোগ হলো বড়াই করা। আপনি যতই মানুষকে ধরে রাখতে চান, মানুষ আপনার বিকল্প কাউকে পেয়ে গেলে আর কখনোই আপনার দিকে ফিরে তাকাবে না। তুমি সফল না হওয়া পর্যন্ত কেউ তোমার গল্প শুনতে যাবে না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। রং চাটা